এটা হচ্ছে ছানার কেক বা ছানা পোড়া, যেটা ঘরোয়া পদ্ধতিতে আমরা বানিয়েছি। এই রেসিপিটাই আজ আপনাদের সাথে শেয়ার করছি। ঘরের তৈরি পরিমাণ মতো ছানায় দিয়ে দিলাম গুঁড়ো চিনি, সামান্য পরিমাণে সুজি, কয়েকটা এলাচের দানা আর একটু সাদা তেল। সাদা তেলের পরিবর্তে ঘি দেওয়া যেতে পারে। সমস্ত উপকরণ খুব ভালো করে মেখে নিয়ে খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ পর ঢাকা সরিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কমলা লেবুর খোসা গুঁড়ো, যেটা ন্যাচারাল অরেঞ্জ ফুড কালার। এটা যেমন ফ্লেভার হবে তেমনি দেখতেও খুব সুন্দর হবে, সেই জন্য আমরা ব্যবহার করেছি। সঙ্গে দিলাম একটুখানি বেকিং পাউডার আর মিল্ক পাউডার। সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিয়েছি 1 চিমটি নুন। ছানাটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। ছানার যেন খুব বেশি জল ঝরানো না হয় সেটা একটু খেয়াল রাখতে হবে। ছানাটাকে বেশ নরম অবস্থায় মেখে ঢাকা দিয়ে রেখে দিতে হবে, তাহলে সুজি ফুলে উঠবে, ছানাটাও সেট হয়ে যাবে। অন্যদিকে একটা কড়াই প্রিহিট করে রেখে দিয়েছি। এরমভাবে নুন দিয়ে ওপরে একটা স্ট্যান্ড বসিয়ে কড়াটা ঢাকা দিয়ে এটা প্রিহিট করতে হবে। এটা ইচ্ছে হলে প্রেশার কুকারেও করা যেতে পারে বা ওভেনেও করা যেতে পারে। কেক তৈরির টিনে ওপর থেকে একটু গলানো মাখন মাখিয়ে দিয়ে আর একটু গুঁড়ো ময়দা ছিটিয়ে দিলাম, তাহলে এটার কেকটা তলায় লেগে যাবে না। যাদের বাটার পেপার আছে তারা এটাতে বাটার পেপার ব্যবহার করতে পারেন, আমরা এই পদ্ধতিতে করেছি। ওপর থেকে ছানার এই মিশ্রণটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু কুচিয়ে রাখা কিশমিশ। ইচ্ছে মতন ড্রাই ফ্রুটস এতে দেওয়া যেতে পারে। কড়াইটা বেশ ভালো মতন গরম হয়ে গেছে। কেক টিনটাকে একটু ট্যাপ ট্যাপ করে নিতে হবে, তাহলে এর হাওয়াটা বেরিয়ে যাবে। এবার এটা এই প্রিহিট কড়াইতে বসিয়ে দিতে হবে। এটা আমাদের তৈরি করতে 1 ঘন্টা মতন সময় লেগেছে। এটা যখন তৈরি হবে ওপর থেকে খুব সুন্দরভাবেই দেখা যাচ্ছে, যেরকমভাবে এটা আপনাদের ভিডিওর মাধ্যমে আমরা দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে এটা রেডি হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা হতে দেব। এটাকে কড়াই থেকে নামিয়ে দিলাম, একটু ঢাকা দিয়ে রাখলাম। ঠান্ডা হয়ে গেলে আপনাদের দেখাচ্ছি। দেখুন, ছুরিটা দিয়ে দেখিয়ে দিলাম, এটা একদম ছুরিতে লাগলো না, এটা পুরোপুরি তৈরি। ট্রে থেকে খুব সহজেই এটা আলাদা হয়ে গেল। ট্রের মধ্যে একটুও কেক লেগে নেই। এটা কিন্তু খুব সুন্দরভাবে কড়াইতে আমরা তৈরি করলাম। বাড়িতে কিভাবে এই ছানার কেক বা ছানা পোড়া বানানো যায় সেটা খুব সহজে ঘরোয়া পদ্ধতিতে আপনাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করছি। কতটা সফট হয়েছে সেটা আপনারা আশা করি ভিডিওতে দেখে বুঝতে পারছেন, এবং এটার টেস্ট অসাধারণ হয়। ছানা পোড়া অসাধারণ একটা টেস্টি রেসিপি, যেটা বাড়িতে আমরা বানিয়ে নিলাম আর আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।